এভরিওয়ান, তো আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যেবেলায় মাম্মাকে নিয়ে। তো একটু রেডি হয়েছিলাম হালকা করে, আর এত গরম। তো যাই হোক, ওইসব কথা বাদ দিই। তো আজকে আমি চলে গেছি আমাদের বাতকুল্লার গাংনীতে, যেখানে আমি আগেও দেখেছিলাম লালন মেলা হচ্ছিলো। তো আজকে আবার একটা মেলার জন্য আমি গেছিলাম। তো কী মেলা হচ্ছিলো তোমরা একটু পরে জানতে পারবে। এই দেখো, যেতেই আমার দেখা হয়ে গেছিলো এই মাতোয়া দলের সাথে। প্রত্যেক বছরের ন্যায় এবছরও বাতকুল্লা গাংনীতে এই মাতোয়া দলের মানে যে হরিচাঁদ গুরুচাঁদের মেলা বলি আমরা, শুরু হয়ে গেছিলো। তো আমিও সেদিন চলে গেছিলাম। আগের দিন নাকি অষ্টক নামে কিছু হয়েছিল, কি হয় রে, আমি সেদিন এরম দিন কখনো যাইনি মেলায়, তো আমি জানি না ঠিক ব্যাপারটা। তো যাই হোক, আমি পরের দিন গেছিলাম। প্রত্যেক বছর এই দিনটাই আমি যাই, যে প্রত্যেকটা দল মানে এই মতুয়া দলগুলো এরম ডাঙ্কা বাজাতে ঢোকে, তাদেরকে বরণ করে আপ্যায়ন করে নেওয়া হয়। তো সেই জিনিসটা দেখতে খুব দারুণ লাগে। সব পরপর আসতেই থাকে। নানা জায়গা থেকে এরা আসে। এরা হয়তো আমার যতদূর মনে হয় ঠাকুরনগরে যায়, ঠাকুরনগর থেকে আসার পথে এখানে আসে, এখানে এই মেলাটা হয়। আমি ঠিক বিস্তারিত ব্যাপারে বলতে পারবো না তোমাদেরকে, আমি নিজেও জানি না ঠিক। তোমরা জানলে আমাকে অবশ্যই কমেন্টসে জানিও ব্যাপারটা কী। বাতকুল্লা এখানে এই মেলাটা এই সময় হওয়ার কারণ কি তোমরা আমাকে জানিও। আর যতদূর জানি যে ঠাকুরনগর থেকে হয়ে এরা এখানে আসে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। কি সুন্দর দেখো, এদের বরণ করে আপ্যায়ন করে নেওয়া হচ্ছে। আর দেখো মেলায় কত ভিড়, এত লোকে দেখতে আসে। এছাড়াও মানে এত বড় মাঠ সেহেতু খুব মেলা বসেছে। সবাই খাওয়া দাওয়া তো করবেই, কিছু একটা হয়েছে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো তাছাড়াও নাগরদোলনা, বাচ্চাদের জন্য খেলনা, সব কিছু জিনিসপত্র বসেছে। আর এত লোকের ভিড় দেখো। আমি তো যেতে মানে এত দল এসেই যাচ্ছে মানে তোমরা যারা আসোনি তারা অবশ্যই, এবছর তো শেষ হয়েই গেছে, আর কি করণীয়। তো তোমরা পরের বছর অবশ্যই। যতদূর জানি হরিচাঁদের জন্মতিথিতে এই মানে মাতোয়া দলে যে সম্প্রদায়গুলো আছে এরা হলো ঠাকুরনগরে যায়। ঠাকুরনগরে যারা হরি অর্থাৎ তাদের ভগবানকে উদ্দেশ্য করে এবং শ্রদ্ধা জানিয়ে তারা ডাঙ্কা বাজিয়ে এই বিরাট মেলা উৎসবে তারা মেতে ওঠে। এই মাতোয়া সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বলে বলা যায়। হরিচাঁদ ঠাকুরই এই মাতোয়া সম্প্রদায়ের সৃষ্টি করেছিল। তিনি বিংশ শতকে এই নিপীড়িত ও দলিত সমাজে আলো জাগরণ ঘটিয়েছিলেন। এছাড়াও তিনি জাতপাতের ভেদ মিটিয়ে তাদের মধ্যে শিক্ষা বিস্তার ও আত্মসম্মানবোধ জাগিয়ে তুলেছিলেন। এবং তার পুত্র গুরুচাঁদের প্রচেষ্টায় এবং আদর্শে অনুপ্রাণিত জনগোষ্ঠী হলো এই মতুয়া নামে পরিচিত। তাই এই মতুয়া জনগোষ্ঠী এদের দুজন অর্থাৎ হরিচাঁদ ও গুরুচাঁদকেই তাদের ঈশ্বর অর্থাৎ ভগবান হিসেবে গণ্য করে, এবং সেই জন্যই তারা এই দিন এবং এইভাবে তারা উৎসবে মেতে ওঠে এবং ডাঙ্কা বাজিকে শ্রদ্ধা জানান। তো আমি এটুকুনি জানতাম, তাই তোমাদের সাথে একটু ছোট্টভাবে শেয়ার করলাম আমি। তো কোনো ভুল ত্রুটি হলে আমাকে অবশ্যই জানিও। আর আজকের ভিডিও আমি এইটুকুনিতেই শেষ করছি। আর নেক্সট ভিডিও অবশ্যই তাড়াতাড়ি চলে আসবে। আমি এই মেলার কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব নেক্সট দিন। তো টাটা, বাই বাই, গুড নাইট। তো আজকের জন্য এইটুকুনি ছিল।